আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে সফটওয়্যার কস্টিং। আমরা যখন আমাদের প্রজেক্টটা শিডিউলিং করব তাহলে তখনই আমাদের কি করতে হবে, আমাদের প্রজেক্টটার কস্টটা এস্টিমেট করতে হবে যে কোন কাজে আমাদের কত সময় লাগবে এবং সেই কাজটা করতে আমাদের কি পরিমাণটা খরচ হবে। আমরা যখন আমাদের কাজে আমাদের ডেভেলপমেন্টে যে পরিমাণ ইফোর্ট দিচ্ছি সেই পরিমাণই তো আমাদের কস্টটা দরকার হবে। দেখা যাচ্ছে আমরা ইফোর্ট বেশি দিচ্ছি, আমাদের টিম মেম্বার বেশি হচ্ছে, তখন আমাদের কস্টটাও কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তাহলে আমরা প্রজেক্ট শিডিউলিং এস্টিমেশনে এবং কস্ট এস্টিমেশনে আমরা এফোর্ট কম্পিটিশনটা ইউজ করছি। আমরা যদি কোনো সফটওয়্যার এস্টিমেট করতে চাই তাহলে আমাদের কিছু কোশ্চেন মাথায় রাখতে হবে এবং তাদের অ্যান্সারগুলো কি হবে সেগুলোও মাথায় রাখতে হবে। হাউ মাচ ইফোর্ট ইজ রিকোয়ার্ড টু কমপ্লিট ইচ অ্যাক্টিভিটি। আমাদের যে এক একটা অ্যাক্টিভিটি, আমাদের একটা সফটওয়্যার তৈরি করতে যেসব অ্যাক্টিভিটি আমাদের পারফর্ম করতে হয়, এগুলো করতে আমাদের কি পরিমাণ এফোর্ট দরকার হচ্ছে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। হাউ মাচ ক্যালেন্ডার টাইম ইজ নিডেড টু কমপ্লিট ইচ অ্যাক্টিভিটি। আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি শেষ করতে আমাদের ডেভেলপমেন্টের যে একটা ক্যালেন্ডার টাইম থাকে, এখন সেই ক্যালেন্ডার টাইমে আমাদের কতখানি করে সময় লাগছে। আমরা এর আগের ভিডিওতে এই ক্যালেন্ডার টাইম, অ্যাক্টিভিটি বার চার্ট এগুলো সম্পর্কে দেখে আসছি। তো সেইভাবে আমাদের ক্যালেন্ডার টাইমে আমাদের কি পরিমাণ সময় লাগবে এক একটা অ্যাক্টিভিটি করতে, এক একটা অ্যাক্টিভিটি শেষ করতে, সেগুলো কি করতে হবে, মাথায় রাখতে হবে। হোয়াট ইজ দ্য টোটাল কস্ট অফ ইচ অ্যাক্টিভিটি। এক একটা অ্যাক্টিভিটির জন্য আমাদের কি পরিমাণ খরচ হতে পারে সেগুলো আমাদের একটা সফটওয়্যার এস্টিমেশনের সময় মাথায় রাখতে হবে। সফটওয়্যার কস্টিংটা আমরা তিনটা প্যারামিটার উপর ডিপেন্ড করে কম্পিউট করে থাকি। ফার্স্টটা হচ্ছে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার কস্ট ইনক্লুডিং মেইনটেনেন্স। আমাদের সফটওয়্যার তৈরি করতে আমাদের যেসব হার্ডওয়্যার দরকার হচ্ছে বা যেসব সফটওয়্যার দরকার হচ্ছে সেগুলোতে আমাদের কি পরিমাণ খরচ হচ্ছে এবং সেগুলো মেইনটেইন করতেও আমাদের কি পরিমাণ খরচ হচ্ছে সেটার উপরে আমাদের সফটওয়্যার কস্টিংটা ডিপেন্ড করে। ট্রাভেল অ্যান্ড ট্রেনিং কস্ট। এখন আমাদের সফটওয়্যার তৈরি করতে ট্রাভেল কোথায় থেকে আসছে? আমরা যখন একটা বড় সফটওয়্যার তৈরি করব বা আমরা যে কোনো একটা সফটওয়্যার যখন তৈরি করব তখন দেখা যাচ্ছে যে আমাদের টিম মেম্বারদেরকে অন্য কোথাও থেকে আমাদেরকে হায়ার করতে হচ্ছে, তখন তার ট্রাভেল করে আমাদের এখানে আসতে হচ্ছে, বা আমাদের যারা টিম মেম্বার আছে তাদের প্রয়োজনীয় ট্রেনিং দরকার, যেসব বিষয়ে তাদের ল্যাকিংস আছে সেসব বিষয়ে তাদের ট্রেনিং দরকার, তখন আমাদের এই ট্রাভেল অ্যান্ড ট্রেনিং কস্টটা সফটওয়্যার কস্টিং এর মধ্যে ইনক্লুড করতে হবে। আর 3 নাম্বারটা হচ্ছে আমাদের ইফোর্ট কস্ট, যার মধ্যে আমাদের পরে কস্ট অফ প্রোভাইডিং হিটিং অ্যান্ড লাইটিং অফিস স্পেস। আমরা যে অফিস স্পেসটা ইউজ করব সেখানে আমাদের যেসব জিনিসপত্র দরকার হবে, আলো বাতাসের দরকার হবে, সেগুলোর কি ধরনের কস্ট হবে সেগুলো। কস্ট অফ সাপোর্ট স্টাফ সাচ অ্যাজ অ্যাকাউন্টেন্টস, অ্যাডমিনিস্ট্রেটরস, সিস্টেম ম্যানেজার্স, ক্লিনার্স অ্যান্ড টেকনিশিয়ানস। আমরা যে সফটওয়্যারটা ডেভেলপ করছি, আমরা এখানে বলছি আমরা ডেভেলপ করছি, তাহলে ডেভেলপ করতে শুধুমাত্র আমাদের প্রোগ্রামার দরকার হচ্ছে না, এটার নানা স্টেপে আমাদের কাজটা হচ্ছে, এটাতে কত খরচ হচ্ছে, কিরকম খরচ হচ্ছে, কিভাবে কোন কাজটা করতে হচ্ছে, কোন টেকনিকটা ইউজ করলে আমাদের সফটওয়্যারটা বেশি এফিশিয়েন্ট হবে, এই সব বিভিন্ন ধরনের আমাদের সাপোর্ট স্টাফ দরকার হয়। যেমন অ্যাকাউন্টেন্টসের জন্য দরকার হয় আমাদের, আবার আমাদের সিস্টেমগুলো কিভাবে কাজ করবে সেগুলো ঠিক মতো ম্যানেজ করার জন্য আমাদের সিস্টেম ম্যানেজার দরকার হয়, আবার আমাদের অফিস স্পেস এগুলো ক্লিন করার জন্য ক্লিনার্সদের দরকার হয়, আবার বিভিন্ন ধরনের আমাদের টেকনিশিয়ানসের দরকার হয়। সেগুলোর কষ্ট কি করতে হবে, আমাদের সফটওয়্যার কস্টিং এর সময় ইনক্লুড করতে হবে। তারপরে বলছে কস্ট অফ নেটওয়ার্কিং অ্যান্ড কমিউনিকেশন। এখন আমাদের সফটওয়্যার যখন আমরা তৈরি করব আমাদের বিভিন্ন ধরনের কমিউনিকেশনের দরকার হবে, যেমন প্রোগ্রামারের সাথে সিস্টেম ম্যানেজারের সাথে প্রোগ্রামারের, বিভিন্ন আমাদের টিম মেম্বার যারা আছে তাদের মধ্যে আমাদের সেই নেটওয়ার্কটা ভালো হতে হবে, কমিউনিকেশনটা ভালো হতে হবে। তাহলে এই কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং এর যে খরচটা আছে সেটাও আমাদের সফটওয়্যার কস্টিং এর মধ্যে ইনক্লুড করতে হবে। Cost of central facilities such as a library or recreational facilities. আমাদের বিভিন্ন রকম ফ্যাসিলিটিস এর কস্টটাও ইনক্লুড করতে হবে। কস্ট অফ সোশিয়াল সিকিউরিটি অ্যান্ড এমপ্লয়ি বেনিফিট সাচ অ্যাজ পেনশনস অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স। আমাদের এমপ্লয়ীদের কিছু বেনিফিট দিতে হবে, যেমন হেলথ ইন্স্যুরেন্স। তারা যদি আমাদের সাথে কাজ করতে করতে অসুস্থ হয় তাদেরকে একটা কিছু পরিমাণ মেডিকেল হেল্প দেওয়া, বা তাদের পেনশন সিস্টেম, এই সব কিছুর যে কস্টগুলো থাকে এগুলো হচ্ছে ইফোর্ট কস্টের মধ্যে পড়ে, যেটা আমাদের সফটওয়্যার কস্টিং এর সময় করতে হয়। আমাদের সফটওয়্যার প্রাইসিং এর উপর যে সব ফ্যাক্টরস গুলো এফেক্ট ফেলে সেটার মধ্যে আমাদের ফার্স্টেরটা হচ্ছে কন্ট্রাকচুয়াল টার্মস। আমরা যখন আমাদের কাস্টমারের সাথে একটা কন্ট্রাক্ট করি যে হ্যাঁ আমাদের এই সফটওয়্যারটার কি ধরনের ওনারশিপ তারা চাচ্ছে, তারা কি চাচ্ছে যে আমাদের প্রোগ্রামাররা সেটা হচ্ছে হ্যান্ডেল করবে বা আমাদের ম্যানেজাররা সেগুলো হ্যান্ডেল করবে, তাদের মেইনটেনেন্স সাপোর্টটা দিবে, তখন আমাদের কাস্টমারদের একরকম খরচ হবে। আর যদি তারা চায় যে না সফটওয়্যারটা রেডি করার পর আমরা সেই সফটওয়্যারটা একদম নিয়ে নিব, তখন তাদের খরচটা আরেক রকম হবে। তাহলে এখানে একটা খরচের কম বেশি আসছে।
দেন আমাদের আসে রিকোয়ারমেন্টস ভোলাটিলিটি। আমরা যখন একটা সফটওয়্যার তৈরি করি তখন আমাদের ফার্স্ট স্টেপই থাকে হলো রিকোয়ারমেন্টস গ্যাদারিং। এখন যখন আমরা রিকোয়ারমেন্টগুলো গ্যাদার করছি এবং সেই অনুযায়ী সফটওয়্যারটা তৈরি করছি, তখন দেখা যাচ্ছে আমাদের কন্ট্রাক্ট ছিল এক ধরনের প্রাইসে যে আমরা এতটা খরচ দরকার হবে, আমরা এই সফটওয়্যারটা তৈরি করতে পে করা লাগবে আমাদেরকে। যদি দেখা যাচ্ছে পরে তারা আমাদের যারা কাস্টমার আছে তারা আমাদেরকে বলছে যে তাদের আরো কিছু রিকোয়ারমেন্টস আছে, তারা আরো কিছু চায় সেই সফটওয়্যারে, তখন দেখা যাচ্ছে আমাদের কি প্রাইসটা কি হবে, চেঞ্জ হবে। তখন সেটা কি হবে, তখন আমাদের সে যে কন্ট্রাক্টটা ছিল তার থেকে বেশি চার্জ করতে হবে যদি তাদের রিকোয়ারমেন্টটা চেঞ্জ হয় তখন। এছাড়া আমাদের মার্কেট অপরচুনিটির উপর চিন্তা করে প্রাইসিংটা ফিক্সড করা হয়। যেমন দেখা যাচ্ছে যে আমাদের কম প্রফিটে এই সফটওয়্যারটা আমরা তৈরি করে দিচ্ছি, এতে কি হচ্ছে এখানে আমাদের মার্কেট অপরচুনিটিটা বেশি হয়ে যাচ্ছে। যখন আমরা একটা সফটওয়্যার কম দামে করে দিচ্ছি, কম খরচে করে দিচ্ছি, তখন আমাদের রিভিউটা আমরা ভালো পাচ্ছি, এই কোম্পানিটা আমাদের সফটওয়্যারটা তৈরি করে দিয়েছে এত কম প্রাইসের মধ্যে বা এত প্রাইসের মধ্যে, তখন দেখা যাচ্ছে আমাদের কাস্টমার সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে যে আমরা প্রফিটটা কম করছি কিন্তু আমাদের কাস্টমার সংখ্যাটা বেড়ে যাচ্ছে। সেই কথা চিন্তা করে আমরা সফটওয়্যার প্রাইসিংটা করছি। কস্ট এস্টিমেট আনসার্টিনিটি। এখন যে অর্গানাইজেশনটা আমাদের সফটওয়্যার তৈরি করবে তারা আসলে কনফার্ম না যে এই সফটওয়্যারটা তৈরি করতে তাদের কি পরিমাণ খরচ হবে। তখন দেখা যাচ্ছে তারা একটা আইডিয়া করে কোনো রকম একটা খসড়া করে তারা বলে দিল যে হ্যাঁ আমাদের খরচটা এইরকম হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তার থেকে বেশি বা কম হতে পারে। তাহলে এটা আমাদের সফটওয়্যার প্রাইসিং এর উপর এফেক্ট ফেলে। এখন দেখা যাচ্ছে যে আমরা যদি কোনো কাজ না করি তার থেকে আমাদের বেটার কি কোনো একটা কাজ একটু লো প্রাইসে করে দেওয়া। আমাদের ডেভেলপাররা যদি কন্ট্রাক্টটা গেইন করার জন্য প্রাইসটা লো করে রাখে, তখন দেখা যাচ্ছে আমাদের কন্ট্রাক্টটা পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। সো আজকে আমরা জানলাম সফটওয়্যার কস্টিং সম্পর্কে, প্যারামিটার অফ সফটওয়্যার কস্টিং সম্পর্কে, আর ফ্যাক্টরস অ্যাফেক্টিং সফটওয়্যার প্রাইসিং সম্পর্কে। So that's all for today's video. Thank you for watching this video.